কৃষকদের কাছ থেকে প্রথমে নিয়ে আসা হয় ৩৫ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার। এসব গ্যাস ৭-৮ কেজি করে ঢুকানো হয় পুরনো সিলিন্ডারে। পরে তা ১২.৫ কেজি ওজন দাবি করে বাজারজাত করা হয় দেশের বিভিন্ন এলাকায়। এভাবেই কয়েক বছর ধরে গ্রাহকদের ঠকিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে চট্টগ্রামের হামজারবাগের তাহের শাহ এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠানটি। আমরা গ্যাসগুলো ডিলারের মাধ্যমে প্ল্যান্টের থেকে আনি, ঠিক আছে। তারপরে আমাদেরকে যে যত কেজি অর্ডার দেয় আমরা তাদেরকে সেই পরিমাণে গ্যাস দিই। এলাকা ভিত্তিতে বাধা দেওয়া হলে গাড়িগুলোর জন্য ওনার আরো বিভিন্ন রকম বই লাগায়, হয়তো মামলা দিব, নাহলে জানে শেষ করে দেবো। তো ওই জন্য প্রতিবাদ কে করতে পারে না। বুধবার প্রতিষ্ঠানটি সিলগালা ও ২ শ্রমিককে আটক করে দেয়। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের কারখানায় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই গ্যাস স্থানান্তর করা হচ্ছে। এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার পাইনি, তারা কোনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে না এখানে। তো যে কোনো কারণে এখানে একটা ইলেকট্রিক যদি কোনো শর্ট সার্কিট হয়, যে কোনো আগুনের স্ফুলিঙ্গেই কিন্তু এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চট্টগ্রামে ৬টি জালিয়াত চক্র গ্যাস সিলিন্ডার নিয়ে এসব প্রতারণা করছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে এদের পুরোপুরি নির্মূল করা যাবে। যারা এই অসাধুর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সার্বিক ব্যবসা সমিতির পক্ষ এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। গেল বছর চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় গ্যাস জালিয়াতির সময় ১৯০টি সিলিন্ডার ও বেশ কিছু যন্ত্রপাতি সহ ২ জনকে আটক করেছিল পুলিশ। একই বছর গ্যাস স্থানান্তর করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে লোহাগাড়ায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।